হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসে পড়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো শুরু করে দিই আজকের। হ্যালো গাইস, আমি আজ আপনাদের আমার গাছটি দেখাবো। তো শুরু করে দিই। প্রথমে এটা যে দেখতে পাচ্ছেন ফুলটা লাল রঙের, এই ফুলটা দেখতে কিন্তু সুন্দর আছে। এটার নাম হচ্ছে রঙ্গন গাছ। এটা মোটামুটি ভালো বড়ই হয়েছে। আর এটা হয়েছে আমাদের অপরাজিতা গাছ, যেটাতে দেখছেন কতগুলো ফুলও আছে। এটা মোটামুটি ভালো পরিমাণ বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে গিয়ে আমাদের আমাদের শিউলি গাছ, দেখতে পাচ্ছেন শিউলির ফুল শুনেছি ভালো পরিমাণ গ্রান হয়। আর এটা হচ্ছে আমাদের নতুন একটা কুমড়া গাছ, দেখতে পাচ্ছেন কুমড়াটা। আর এখানে কিছু লাউ গাছ লাগানো হয়েছে, এগুলো ইনশাল্লাহ বড় হবে। আর ওখানে একদম জুম করে দেখে দিই, এখানে একটা কুমড়া ধরেছে আমাদের ইয়েতেই, দেখতে পাচ্ছেন। তা আমাদের একটা বড় কুমড়া গাছের কুমড়া ধরেছে। আর গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রঙ্গন গাছ। সব রঙ্গন গাছগুলোর ফুলগুলো একটু ছোট হয়, কিন্তু দেখতে কিন্তু সুন্দর হয়। আর তার পাশে একদম পাশেই দেখতে পাচ্ছেন যে একটি পাতাবাহার গাছ। পাতাবাহার গাছটা মোটামুটি ভালোই আছে। আর এখানে আছে আমাদের কবুতর মাথার মধ্যে। আর এছাড়া এটা হচ্ছে কি আমাদের চায়না টগর গাছ, দেখতে পাচ্ছেন। এটাতে ছোট ছোট ফুল হয়, মোটামুটি ভালোই। আর এখানে হচ্ছে আমাদের জবা গাছ, দেখতে পাচ্ছেন জবা গাছটি এই যে জবা গাছ, এই যে জবা গাছ। আর এটা হচ্ছে কি কি বলে যেন, বেলি ফুল গাছ। আর এটা বেলি ফুলের গ্রানটা কিন্তু মোটামুটি ভালোই হয়। আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, এটা ছোট ছোট, একদম ছোট ছোট কিছু পেয়ারা আছে। আল্লাহ দিলে এগুলো বড় হবে ইনশাল্লাহ। আর এখানে আছে কিছু, এটা হচ্ছে কিছু কুমড়া গাছ, দেখতে পাচ্ছেন। আর এখানে পাতাবাহার গাছ দেখিয়ে দিচ্ছি। আর এছাড়া আমাদের অনেকগুলো কবুতরও আছে মোটামুটি। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ছোট্ট একটি কুমড়া ধরেছে, এইসব কুমড়া ধরেছে। আর এছাড়া এই আমাদের এই কুমড়া গাছ দিতে পারেন, ভালো পরিমাণ বড় হয়েছে, কুমড়াটাও দেখতে সুন্দর। এখানে গতকাল কিছু জবা ফুল ধরেছিল, তবে আজকে সেগুলো নেই, কারণ পুরনো হয়ে যাওয়াতে চলে গিয়েছে। আর এর হচ্ছে গিয়ে নয়নতারা, দেখতে পাচ্ছেন এই গাছটা সবার বসেছে। এটা হচ্ছে বড় গাছ, অনেক সুন্দর একটি গ্রাম আসে। আর এটা হচ্ছে গিয়ে তুলসী গাছ। তুলসী গাছে এটা রোগ মুক্তির জন্য অনেক ভালো একটা গাছ। আর এছাড়া আমি এখন আমাদের অ্যালামন্ডা গাছ, এই অ্যালামন্ডা গাছটা একটু রেয়ার টাইপেরই বলতে পারেন, এই গাছটা কমই পাওয়া যায়। আর এছাড়া আমাদের কবুতরগুলোও আছে, এখানে ওদের খাবারগুলো ওরা আসে। আমি আমার আগের এপিসোডে বলে দিয়েছিলাম, মানে কবুতরের ভিডিওটি দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওরা খেয়েছিল আমার হাতে। তাছাড়া এখানে বাইরের থেকে অনেকগুলো আমাদের গাছ লাগিয়ে দিয়েছি ছাদে, কম জায়গা থাকাতে আমরা